দাঁড়ান দাঁড়ান, কারে চান? নয়নকে। আমি নয়নের বন্ধু। ও, আপনি নয়ন ভাইয়ের বন্ধু? যান যান, ভেতরে যান। আরে মুন্না, আয় 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 আয়, এদিকে আয়। বাহ, তোর নতুন বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস। আমি সবসময় সুন্দরকে পছন্দ করি। আয়, বসে কথা বল। চল। মুন্না, তোকে একটা কথা বলতে গিয়েও বলা হয়নি। যেদিন ঢাকায় প্রথম এলাম, সেদিন একটা অপূর্ব সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়। তাই নাকি? তারপর এখানে সেখানে বেশ কয়েকবার দেখাও হয়েছে। বিশ্বাস কর, মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি। দেখ নয়ন, ওসব ভালোবাসার কথা আমাকে শোনাবি না। তোকে শুনতেই হবে। ওই মেয়েটিকে ফলো করে উত্তরা পর্যন্ত গিয়েছিলাম, ওর সাথে কথাও বলেছি, কিন্তু ও আমাকে গুন্ডা মাস্তান বলে ভুল বুঝেছে। তুই চল না আমার সাথে, আমার সম্পর্কের ভুল ধারণাটা তোকে মুছে দিতে হবে। দেখ নয়ন, তুই তোর ভাবির স্বপ্ন পূরণ করার জন্য ঢাকায় এসেছিস। ওসব ফালতু মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিস না। তাছাড়া ওসব ফালতু মেয়েদের সাথে কথা বলতে আমার একেবারেই অপছন্দ। আমি যাব শুধু তোর জন্য, কারণ আমার জীবনে তোর একটা বিরাট অবদান আছে। কিন্তু যাবার আগে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা তোকে বাসায় নিয়ে যেতে বলেছেন। ঠিক আছে, আমি তোদের বাসায় যাব, কিন্তু প্রথমে আমার সাথে তোকে উত্তরা যেতে হবে। আচ্ছা চল। চল। তুই আমাকে কোথায় নিয়ে এলি নয়ন? এখানে তো আমার বোন ডিজাইনের উপর লেখাপড়া করছে। তোর বোন? হ্যাঁ। এই ভাবনা। হ্যাঁ? আরে ভাইয়া তুই? ভাইয়া, তুই আমাকে নিতে এসেছিস? আরে নয়ন, তুই আবার বসে রইলি কেন? আয় না। আরে আয় তো, আয়। আমার ছোট বোন ভাবনা। হ্যালো ভাবনা, আমার বেস্ট ফ্রেন্ড নয়ন। ওর চেনা একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। কিরে নয়ন, তোর সেই চেনা মেয়েটি কোথায়? না, মনে হয় ও আজ আসেনি। মেয়েটির নাম জানিস? ভাবনা হয়তো ওকে চিনতেও পারে। দেরি হয়ে যাচ্ছে তো। ভাইয়া, আমার একটা জরুরি কাজ আছে। কিরে, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি মায়ের সাথে দেখা করবি? ও হ্যাঁ, চল চল। আয় নয়ন, আয় ভেতরে আয়। দেখো মা, কাকে নিয়ে এসেছি। আরে নয়ন, নয়ন, সেদিনের ঘটনায় সত্যি আমি খুব লজ্জিত। কি থেকে কি বলে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, ছি খালাম্মা, এসব আপনি কি বলছেন? মুন্নার মা মানে আপনি আমারও মা। ছোটবেলায় মাকে হারিয়েছি, বড় হয়েছি ভাবের স্নেহে। ঢাকায় এসে আমি তো একজন মা পেলাম। হ্যাঁ রে নয়ন, তুই তো আমার ছেলের মতোই। আজ তাহলে আসি মা, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকো বাবা। আরে হতভাগা শেখ, কিছু মুখে দিয়ে যাও বাবা। আজ নয়, অন্যদিন এসে খাবো। হ্যাঁ মা, আমাদের দুজনের একটা জরুরি কাজ আছে। চল নয়ন। আসি মা। নয়ন, আবার এসো কিন্তু বাবা।